হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি আমার নিউ ব্লগ। হাঁসের মাংস, গরুর মাংস চালের রুটি দিয়ে আমার ফার্স্ট ভয়েস অ্যান্ড ফার্স্ট ব্লগ। সবাই দোয়া করবেন যাতে আমার রান্নাটা ভালো হয়। আমি কখনো হাঁসের মাংস রান্না করিনি, খাই নাই। আমি সব মশলা দিয়ে একবারে বসাই দিচ্ছি, ব্লেন্ড করছি সব মশলা, যত মশলা আছে, আদা রসুন জিরা টিরা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাখাইয়ে তারপরে বসাই দিচ্ছি। সো এক্সাইটেড। সবাই দোয়া করবেন, বেশি বেশি লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য। যেহেতু আমার হাঁসের মাংস রান্না করা হয় না, যেহেতু আমি খাই না, একটা রাজহাঁস 3 কেজি, আমি একটু এক্সাইটেড কেমন হবে। তো আমি তারপর আলাদা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তেলে, পেঁয়াজ দিয়ে, তারপরে মাখানো হাঁসটা ঢেলে দেবো। জানি না কেমন হবে, সবাই তো করবেন যাতে আমার রান্নাটা ভালো হয়। আই হোপ, আমি আশা করতেছি ভালো হবে। যদিও আমরা বলি যে আমরা রান্না করি না, হ্যাঁ অবশ্যই রান্না করি, প্রয়োজনের জন্য প্রতিদিনই রান্না করি, কিন্তু হাঁসের মাংসটা আমার জন্য একটু চাইতে দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে কষাই, সরি আমরা একটু গলাটা একটু ভার ভার, এটা আমার ফার্স্ট ভয়েস, একটু ভয় ভয় করতেছে। আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু মাখো মাখো করে নেব, ভাজা ভাজা করে নেব। আমি জানি না হাঁসের মাংস রান্না করলে কেন কালারটা এমন হয়ে যায়। এখন আমি রান্না করবো গরুর মাংস, যেটা আনার জন্য। আমি হাঁসের মাংস যেহেতু খাই না, তাই আমি গরুর মাংস রান্না করতেছি আমার জন্য। নর্মালি সবাই যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করতেছি, সব রকম মশলা দিয়ে একবার মাখায় বসাই দেবো। দেখার আশা শুধু ফাইনাল লুকটা কেমন হয়। পাশে আমার মা কান্না করতেছে তার নাতিনের জন্য, সে নাতিন দেখলে কান্না করবে, সে খাইতে পারতেছে না, সে দেশের বাইরে থাকে লেখাপড়ার পর। সবাই দোয়া করবেন আমার বাচ্চা দুটার জন্য, যাতে ওরা বড় কিছু হইতে পারে। যাক, আমরা ওদিকে না যাই, আমি রান্নাতেই ফিরে আসি। সব রকম মশলা দিয়ে গরু মাংসটাকে মাখাই নেব। সবাই দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি, রান্না নিয়ে আসতে পারি। শুধু রান্না না, আরও ভালো ভালো জায়গা, ভালো ভালো কিছু দেখাতে পারি, আপনাদের জন্য কিছু করতে পারি। আগেই বলে নেই, এগুলো সব পরিষ্কার করে দিছে, হাঁসের মাংস থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। আমি জাস্ট শুধু বসাচ্ছি। রান্না বলি না, পারি না এটা বললে ভুল হবে, রান্না সবই পারি ইনশাল্লাহ, জাস্ট খাই না শুধু, আমি সবই পারি। মহিলা মানুষ যেহেতু, মেয়ে মানুষ হয়ে যেহেতু আসছি দুনিয়াতে, সেটা আমাদের সবই পারতেই হবে। এটা যারা নেকামি করে। তবে হ্যাঁ, আমার ফার্স্ট ব্লগ, সবাই ভুল হলেও মাফ করে দেবেন। কেউ আমি চুলায় দিয়ে দিলাম, এখন দেখার ইচ্ছা শুধু ফাইনাল লুকটা। আল্লাহ চাইলে সবই ঠিক করে দেবে। হয়তো আমার এই রান্না থেকে আমি আজকে কিছু শিখবো, বা হ্যাঁ, আমার লাইটিংটা একটু খারাপ, আপনাদের সাপোর্ট পেলে লাইটিংও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মার কান্না আর আমার বিড়ালের কান্না কি শুনে। একটু এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিলাম, একটু কষাই নেব ভালো করে গরুর মাংসটা। তারপর দেখেন আমার হাঁসের মাংস ফাইনাল লুক। ইয়ামি, মাই গড,
আমার ছেলে অনেক এক্সাইটেড। আমার ছেলে যেহেতু বলছে ভালো ছিল, ভালোই হয়েছে। গরুর মাংসটাও পারফেক্ট, হাঁসের মাংসটাও পারফেক্ট। আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, সবাই আসবে। এখন আমি চালের রুটি বানাবো, যদিও আমি বানাবো না, আমি শুধু ভাজবো। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।